নমস্কার, সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা জানি 2025 সাল খুব শীঘ্রই আমাদের আসতে চলেছে বা আমরা 2025 সালে পড়তে চলেছি। এই 25 সাল আমাদের কেমন কাটবে তা সকলেরই জানার আগ্রহ থাকে, কিন্তু আজ আমি জ্যোতিষশাস্ত্রের 12টি রাশির অন্যতম একটি রাশি বৃষ রাশি। এই বৃষ রাশি তার 2025 সালের 12টি মাস তাদের স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, চাকরি, আর্থিক পক্ষ, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, ঘর গৃহস্থাদি এবং ভূমি ভবন ইত্যাদি তাদের কেমন থাকবে। এবং এছাড়াও এই ভিডিওতে এই বর্ষে গ্রহের গোচরের আধারে আমরা আপনাকে কিছু উপায় বলে দেব, যা অবলম্বন করলে আপনি সম্ভাব্য সমস্যা ও দ্বিধাদ্বন্দ্বের সামান্য কিছু সমাধান পেতে পারেন। তার আগে বলে রাখি, এই যে আজ যে রাশিফলটি বা বৃষ রাশির যে প্রেডিকশানটি করছি, এটা জেনারেল প্রেডিকশান। ইন্ডিভিজুয়ালি বা প্রত্যেকের নিজ প্রেডিকশন জানতে হলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এই বৃষ রাশির জাতকের 2025 সালের রাশিফল অনুসারে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে 2025 সালটি এই বৃষ রাশির জাতকের অনুকূল নয়। এই বছর কোনো বড় স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে মার্চের পরে যখন শনি গোচরে আপনার লাভভাবে যাবে, তখন সমস্যাগুলি খানিকটা কমতে পারে। যাই হোক, স্বাস্থ্য সমস্যা সম্পূর্ণভাবে দূর হবে না, কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি আপনার চতুর্থ ঘরে থাকবে, যা হৃৎপিণ্ড, বক্ষ এবং ফুসফুসের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এছাড়া এমন পরিস্থিতিতে বা ইতিমধ্যে যাদের হার্ট বা ফুসফুসের কোনো সংক্রমণ বা সমস্যায় ভুগছেন, তারা কিন্তু এই মাসগুলিতে বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে পরের দিকে অর্থাৎ চতুর্থ ভাব থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে, যা দীর্ঘস্থায়ী কোনো সিস্ট রোগ বা দুরারোগ্য রোগ দূর করতে সহায়ক হবে। তবে মে মাস থেকে চতুর্থ ঘরে কেতু প্রভাব শুরু হবে, অর্থাৎ কেতু অবস্থান করবে। অতএব ছোটোখাটো অসঙ্গতি সেই সময়ের মধ্যেও থাকতে পারে। তবে আপনি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন, কারণ বড় অসঙ্গতিগুলো এই সময়ে হ্রাস পাবে। এছাড়াও আপনি যদি যোগব্যায়াম, ব্যায়াম বা শারীরিক এক্সারসাইজ ইত্যাদির পাশাপাশি বিশুদ্ধ ও সাত্ত্বিক খাবার, যাকে বলি আমরা, খেয়ে থাকেন, তাহলে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি গ্রহের আনুকূল্যতায় আপনার স্বাস্থ্যের আরও খানিকটা উন্নতি ঘটতে সাহায্য করবে এবং আপনি উপভোগ করতে পারেন তুলনামূলকভাবে ভালো স্বাস্থ্য। 2025 সালে বৃষ রাশির জাতকের শিক্ষার দৃষ্টিকোণ থেকে দেখলে এই সালে তাদের শিক্ষার দিকটা বেশ খানিকটা অনুকূলে থাকবে, অর্থাৎ তাদের পড়াশোনার দিকটা বেশ লাভবান হবেন। এই সালে শুরু থেকে নিয়ে মে মাসের মধ্য পর্যন্ত উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি প্রথমভাবে স্থিত হয়ে পঞ্চম তথা নবম ভাবকে দেখবে। ফলস্বরূপ আপনি শিক্ষাক্ষেত্রে ভালো ফল করতে পারেন। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে গোচরের মাধ্যমে ইতিবাচক শক্তির মাত্রাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা আপনার চারপাশের পরিবেশ এবং শিক্ষার দৃষ্টিকোণ থেকে উন্নত হতে চলেছে। ঘরের বা পরিবারের মানুষজন বা সদস্য যারা বলি আমরা, এই সদস্যরাও আপনার পড়াশোনাকে উৎসাহ দিতে দেখা দেবে। বুধ গোচরেও কিছু সময়ের জন্য কিছুটা দুর্বল হবে, তবে বেশিরভাগ সময় ভালো ফল দেবে। এ কারণে এই বছর শিক্ষার দিকে থেকে খুব ভালো ফল আপনি করতে পারেন। তা সত্ত্বেও বছরের শুরুতে চতুর্থভাবে শনি এবং পরে কেতুর প্রভাবের কারণে মনকে বিরক্ত হওয়া থেকে একটু বিরত রাখবেন। অর্থাৎ আপনি যদি শান্ত থাকেন এবং পড়াশোনায় মনোনিবেশ করেন, তাহলে এই বছর আপনি পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল বা ভালো খ্যাতি অর্জন করতে পারেন। বৃষ রাশির জাতকের 2025 সালের ব্যবসায় দিকটা দেখতে গেলে এই বছরটি বেশ ভালো সময় দিতে চলেছে। বছরের শুরু থেকে নিয়ে মার্চ পর্যন্ত আপনার কর্মস্থানের অধিপতি শনি আপনার কর্মস্থানে বিরাজমান থাকবে, যা আপনার কর্মানুসারে আপনাকে ভালো পরিণাম দিতে চাইবে। যদি শনি প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম করাতে চায়,
তবেও এটি আপনার ব্যবসাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মার্চের পরে লাভের ঘরে বা দশম ভাবে অধিপতির আগমন খুব ভালো এবং ইতিবাচক ফল বয়ে আনবে। আপনি আপনার ব্যবসায় খুব ভালো ফল করতে সক্ষম হবেন এবং ইতিবাচক ফল পাবেন। আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো উচ্চতা দিতে পারবেন, অর্থাৎ ভালো সফলতা আনতে পারবেন। 2025 সালের বৃষ রাশির জাতক জাতিকা ব্যবসা পক্ষে যথেষ্ট ভালো কাটবে। 2025 সালে বৃষ রাশির জাতক যারা সার্ভিসের সঙ্গে যুক্ত, যে কোনো বা কোম্পানির সার্ভিসের সঙ্গে যুক্ত সমস্ত সার্ভিসম্যানদের ক্ষেত্রে বা চাকরিজীবীদের ক্ষেত্রে আমরা বলতে পারি এ মাস বা এই বছরটি তাদের ক্ষেত্রে খুব একটা অনুকূল নয়। আপনার ষষ্ঠ ভাবের অধিপতি শুক্র এই বছর বেশি ভালো ফল দিতে সাহায্য করবে না। আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীরা আপনার প্রতি দুর্ব্যবহার বা বিভিন্ন ঝামেলায় তাদের সঙ্গে জড়াতে পারেন। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের ত্রুটি খুঁজে পেতে পারে এই বছরে। সেক্ষেত্রে আপনার প্রমোশনের আশা করা এই বছরে খুবই ক্ষীণ হবে। এছাড়াও মে মাসের মাঝামাঝির পরে বৃহস্পতির গোচরে আপনার ষষ্ঠ এবং দশম ভাবে প্রভাব ফেলবে। এখান থেকে চাকরিতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা প্রবল থাকতে পারছে। এছাড়া আপনি আপনার কাজের উপরে দক্ষতা দিয়ে আপনি আপনার এই কর্মক্ষেত্রকে আরও নেতিবাচক প্রভাব ফেলে আপনি নিজের অগ্রগতি ঘটাতে পারেন। বৃষ রাশির জাতকদের এবছরে আকস্মিক পাওনা, লটারিতে অর্থ, শেয়ার বাজার, জুয়াতে অর্থ পাওয়ার সম্ভাবনা যদি হয়ে থাকে তা প্রথম 4 মাসে। এছাড়াও তারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন জায়গা থেকে সাহায্য পেতে পারেন। এই বৃষ রাশির জাতকের 2025 সালের প্রেমের জীবন বা ভালোবাসার জীবন মিশ্রিত পরিণাম দিতে পারে। বছরের শুরু থেকে নিয়ে মে মাস পর্যন্ত আপনার পঞ্চম ভাবে কেতু বিরাজমান থাকবে, যা মাঝে মাঝে আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি উৎপন্ন করতে পারে। যদিও এই সবের মধ্যে অনুকূল জিনিসটি হবে যে আপনার প্রায় একই সময় পর্যন্ত, অর্থাৎ যে সংসারের মাঝামাঝি সময় পর্যন্ত ভগবান বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থেকে আপনার পঞ্চম ভাবের দিকে নজর দেবেন। যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত ভুল বোঝাবুঝি দূর করতে সক্ষম হবেন। 2025 সালের এই বৃষ রাশির জাতকের বিবাহিত জীবনের ক্ষেত্রে বলতে গেলে 2025 সালে এই বৃষ রাশির জাতকরা যারা বিবাহের জন্য প্রস্তুতি করছেন, তাহলে এই বছর এই ব্যাপারে আপনি ভালো পরিণাম পেতে চলেছেন। এই বছরের শুরুতে যে মাসগুলিদের মধ্যে বৃহস্পতিদেব আপনার প্রথম ভাবে, আপনার পঞ্চম ভাবে তথা সমগ্র ভাবকে দেখবে, যা বিবাহ করার অনুকূল স্থিতি বলা যেতে পারে। তার মানে এই গোচরে বা আপনার বাগদান বা অর্থাৎ আমরা যাকে বলি আশীর্বাদ বা বিবাহের জন্য অনুকূল বলে বিবেচিত হবে। বিশেষ করে যারা প্রেম বিয়ের ইচ্ছা পোষণ করছেন তারা ইচ্ছাও পূরণ করতে চলেছেন এই বছরে। একই সময়ে মে মাসের মাঝামাঝির পরে আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচরে পরিবারের সদস্যের সংখ্যা বৃদ্ধি করতে পারে এবং এই পরিস্থিতিতে বিয়ের করার ক্ষেত্রে সহায়ক হবেন। তবে মে মাসের মাঝামাঝির পরে বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের সদস্যের সম্মতিতে অর্থাৎ আমরা যাকে বলি দেখে শুনে বিয়ে করার প্রবল সম্ভাবনা থাকছে। একই সময় এই বছরটি দাম্পত্য জীবনের জন্য অসাধারণ অনুকূল বলে বিবেচিত হবে। বিশেষ করে মার্চ মাসের পরে যখন আপনি শনি প্রভাব সম্ভাব্য ভাবে বা সপ্তম ভাবে, মার্চ মাসের শনির প্রভাব সপ্তম ভাবে থেকে চলে যাবে, তখন বিবাহিত জীবনে তুলনামূলকভাবে ভালো ফল দিতে চলেছে। 2025 সালের বৃষ রাশির জাতকদের যারা ভূমি বা ভবন বা কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত, তারা তুলনামূলকভাবে খানিকটা কঠিন পরিস্থিতি তৈরি করতে চলেছেন। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত আপনার চতুর্থভাবে যেখানে সূর্য বা রবি গ্রহের রাশি সিংহ রাশিতে থাকবে, সেখানে শনির দৃষ্টি থাকবে, যা রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে কিছুটা অসুবিধার কারণ হতে পারে। আপনি যদি এই বছরে কোনো প্লট বা জমি ইত্যাদি কিনছেন, তবে এটি সঠিকভাবে গবেষণা করে তবেই বা জান পরিচয় করে তবেই সেই সম্পত্তি কেনা ভালো হবে, কারণ সেক্ষেত্রে ঠকবার ঝুঁকি থাকবে। কোনো ধরনের বিপদপূর্ণ জমি কেনা উচিত হবে না, তাতে আপনি আপনার সমস্যা এড়াতে পারবেন না কোনোভাবেই। এই বছরে একটি বাড়ি তৈরি করার জন্য
খুব অনুকূল বলে বিবেচিত হচ্ছে। এছাড়া পুরনো বাড়িঘর নির্মাণের যোগ বেশ খানিকটা রয়েছে। যাই হোক, বৃষ রাশির বার্ষিক রাশিফল আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।